প্রথম আলোর এক জরিপে উঠে এসেছে ৯৩% মানুষ মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন ছাত্র রাজনীতি বদ্ধ হয়। এই ছাত্র রাজনীতি নামে অপরাজনীতি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ডমিনেট করে আসছে বলে মনে করছেন বর্তমান সমাজের সচেতন নাগরিকরা। বাংলাদেশের যখন অধিকাংশ মানুষ মনে করছে যে এদেশে ছাত্র রাজনীতি বদ্ধ হওয়া উচিত, তো সেই জায়গা থেকে আমিও ব্যক্তিগতভাবে মনে করছি যে আসলে ছাত্র রাজনীতিটা বদ্ধ হওয়া খুবই জরুরি বর্তমান সময়ে। কারণ দেশ যখন উন্নয়নশীল আর গোটা বিশ্ব যখন উন্নয়নের ধারায় নিজেকে পরিচালিত করছে, ঠিক সেই জায়গা থেকে একটা মানুষ বা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কেন অন্যের দ্বারা ডমিনেট হবে, অন্যের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হবে? বর্তমান বাংলাদেশে ৫৫ টা ইউনিভার্সিটি আছে, যেটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা। যাদের দ্বারা নাকি এদেশের ভবিষ্যৎ নিহিত। যারা নাকি এ দেশকে পরিচালনা করবে সামনের দিকে। আর তাদের মাঝেই যদি এরকম অপরাজনীতি, ছাত্র রাজনীতির নামে এমন অপরাজনীতি যদি প্রচলিত থাকে, তাহলে আমাদের দেশ, এ দেশ আর সোনার বাংলায় কখনো পরিণত হবে না। তো ঠিক সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবথেকে ব্যাপক এবং বাজে রাজনীতি চলছিল বা তথাকথিত স্বৈরাচার শাসনের আমলে এই স্যার এ.এফ রহমান হলে এখানটায় খুব বেশি রাজনীতি চলতো। খুব বাজেভাবে শিক্ষার্থীদেরকে হ্যারাসমেন্ট করা হতো। আ আ আ ক্লাস, পরীক্ষা ইত্যাদি থাকা সত্ত্বেও তাদেরকে খুব বেশি ফোর্স করা হতো বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে যাওয়া, এটা সেইটা। শুধু এই হলেই না, ঢাকা ইউনিভার্সিটিতে ১৮ টা হল আছে। মেয়েদের হলসহ যারা যে ১৩ টা হল আছে সাধারণ শিক্ষার্থীদের, ছেলেদের, সবগুলো হলের কিন্তু একই অবস্থা ছিল। কিন্তু বর্তমানে আমি এখন এসে এখানটায় ফ্রি ভাবে নিজের মতো করে স্বাধীন ভাবে এই হলে যেখানে সেখানে যেতে পারছি। সবার সাথে কমিউনিকেট করতে পারছি। যেখানে কোনো আসলে বন্ডিং নেই, যেখানে আসলে কোনো ছাত্র রাজনীতির বাধা নেই, যেখানে আসলে কোনো সিনিয়রিটির বিষয় নেই যে কোনো একটা পলিটিক্যাল ভাইকে সালাম দিতে হবে বা তাকে খুব ভালো করে আসলে ট্রিট করতে হবে। এরকম কোনো কালচার এখন আর আমি আজকে এখানে দেখছি না। আমি বেশ কয়েকটা হল ঘুরেছি, যে হলগুলোর সবগুলো হলেরই পরিবেশ আমি একই রকম দেখেছি। আমি বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে, তোমরা বর্তমান এই হলে কিভাবে সারভাইভ করছো বা আগের তুলনায় বর্তমানে এই হলগুলো কি তোমাদের জন্য সেফ কিনা? এই বিভিন্ন বিষয়ে আমি আসলে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটা বলেছে যে, বর্তমান আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে আছি এবং ছাত্র রাজনীতি না থাকায় আমরা খুব ভালোভাবে আরকি হলগুলোতে থাকতে পারছি। লিগ্যাল সিটের জন্য আমরা এপ্লাই করতে পারছি। লিগ্যাল সিটে আমরা থাকতে পারছি। তো এই বিষয়গুলো খুবই আ ভালো শোনায়। আমি এতটুকু জানবার চেষ্টা করেছি যে, তোমরা যদি এখন লিগ্যাল সিটে থাকো এবং তোমাদের যদি ছাত্র রাজনীতি না থাকে, তাহলে তোমরা কি খুব ভালোভাবে তোমাদের লাইফ, তোমাদের পড়ালেখা লিড করতে পারবা কিনা? তখন তারা আমাকে এটা ইনশিওর করেছে যে, যদি ভাই ছাত্র রাজনীতি না থাকে, তাহলে আমরা খুব ভালোভাবে নিজের মতো করে নিজেকে আ তৈরি করতে পারবো। যেখানে কোনো বাধা বিঘ্নতা থাকবে না। যেখানে স্বাধীনভাবে আমরা ন্যায় কথা বলতে পারবো। আমাদের মতামত প্রকাশ করতে পারবো। আমাদেরকে যখন কেউ ডমিনেট করবে না, তখন কিন্তু আমরা নিজের মতো করে নিজেকে এক্সপ্লোর করতে পারবো। তো এই বিষয়গুলো খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না হলগুলোতে ছাত্র রাজনীতি থাক। মানুষ নিজের অধিকারগুলো আদায় করে নেক। যাতে কেউ কাউকে ডমিনেট করতে না পারে।